আসসালামু আলাইকুম, হ্যালো ভিউয়ার্স। আমি ইমরান হোসেন। আজকে আমি পড়াবো মাইক্রো ইকোনমিক্স। তো মাইক্রো ইকোনমিক্স শেখার জন্য আমাদের প্রথমে কিছু ছোট ছোট জিনিস শিখতে হবে। তো আমরা প্রথমে সেই ছোট ছোট জিনিসগুলো শিখে ফেলি। প্রথমে যেটা আসে যে ইন্ট্রোডাকশন। এখন ইন্ট্রোডাকশনের ভিতর কি কি থাকে? প্রথমে আমরা যেটা শিখবো সেটা হচ্ছে ইকোনমি। এই ইকোনমি ওয়ার্ডটা কিন্তু আমরা অনেক শুনছি, যেমন বাংলাদেশ ইকোনমি, ইন্ডিয়ান ইকোনমি, চাইনিজ ইকোনমি, ইউএস ইকোনমি, এটসেট্রা। তো এই ইকোনমি জিনিসটা আসলে কি? ইকোনমি হচ্ছে একটা সিস্টেম। যেমন আমরা কি করি, হসপিটাল থেকে সেবা নেই, ব্যাংক থেকে সার্ভিস নেই, স্টাডি করতে পারতেছি, বাজার থেকে কোনো কিছু কিনি বা কোনো কিছু সেল করতেছি। এই যে আমরা কোনো কিছু কিনতেছি, বিক্রি করতেছি, ব্যবসা করতেছি এবং সার্ভিস নিচ্ছি, এই সবকিছু একটা ইকোসিস্টেমের মধ্যে পড়ে, আর এই ইকোসিস্টেমটাকে বলা হয় ইকোনমি। আপনারা স্লাইডে দেখতে পাচ্ছেন, অ্যান ইকোনমি ইজ আ সিস্টেম হুইচ প্রোভাইডস পিপল দ্য মিনস টু ওয়ার্ক অ্যান্ড আর্ন আ লিভিং। Example: Bangladesh economy consists of all resources of production in agriculture, industry, transport and communication system. তাহলে কি বাংলাদেশ ইকোনমির ভিতরে এই সব কিছুই পড়ে, যেমন এগ্রিকালচার, ইন্ডাস্ট্রি, ট্রান্সপোর্ট, কমিউনিকেশন এটসেট্রা। তো এবার আমরা যে জিনিসটা পড়বো সেটা হচ্ছে ইকোনমিক্স। ইকোনমিক্স জিনিসটা শেখার আগে আমাদের দুইটা জিনিস ভালোভাবে জানতে হবে। তো মানুষের ইচ্ছা কিন্তু অসীম। মানুষের ইচ্ছা কখনোই পূরণ করা সম্ভব না। মানুষ, আপনি কাউকে একটা জিনিস দিলে তার আরেকটা চাইতে হবে। যেমন আপনি রাতে যখন ঘুমান, তখন ঘুমানোর সময় কিন্তু ভাবেন যে আমার একটু বেশি কিছু হলে ভালো হতো। যেমন জ্যাকমাও কিন্তু রাতে ভাবে যে আমার আরেকটু বেশি সম্পদ হলে ভালো হতো। তো মানুষের চাহিদা কোনো শেষ নেই, বাট রিসোর্স লিমিটেড। তো এই লিমিটেড রিসোর্সের ভিতর আমাদের কিন্তু স্যাটিসফ্যাকশন, আমরা যেটা চাই সেটা কিন্তু আমাদের সিলেক্ট করতে হয়, যে আমরা কোন প্রোডাক্টটাতে স্যাটিসফ্যাকশন পাবো। যেমন একটা উদাহরণ দিয়ে বলি, ধরেন আপনার আজকে বার্থডে, আপনি একটি জামা নিতে চান বা আপনি একটা কেক কিনতে চান আর সাথে নেটফ্লিক্স এর সাবস্ক্রিপশন নিতে চান। তো আপনি এখান থেকে কোনটা করবেন? সবগুলো তো আর করতে পারবেন না, কারণ আপনার 1000 টাকার মধ্যে এত কিছু করা সম্ভব না। তো আপনার এখানে ডিসিশন মেক করতে হবে। এই ডিসিশন মেক করার জন্য কিন্তু আপনার প্রবলেম ক্রিয়েট হচ্ছে, কারণ আপনার কাছে অপশন অনেকগুলা। তো এই অপশনের ভিতর থেকে আপনাকে যে কোনো একটা বা দুইটা চুজ করতে হবে। এই যে ডিসিশন মেকিং এর একটা প্রবলেম ক্রিয়েট হচ্ছে, এই ডিসিশন মেকিং এর প্রবলেমটাকে স্টাডি করাকে বলা হয় ইকোনমিক্স। ইকোনমিক্স ইজ অল অ্যাবাউট মেকিং চয়েসেস ইন দ্য প্রেজেন্স অফ স্কারসিটি। স্কারসিটি মানে কি? আমাদের যে রিসোর্স কম, সেটাকে বলা হয় স্কারসিটি। অ্যান্ড স্টাডিজ হিউম্যান বিহেভিয়ার অ্যাজ আ রিলেশনশিপ বিটুইন রিসোর্স অ্যান্ড এন্ডস হিউম্যান ওয়ান্টস। এরপর আমরা যেটা শিখবো সেটা হচ্ছে স্কারসিটি। স্কারসিটি মানে হচ্ছে লিমিটেশন অফ সাপ্লাই। আমাদের কি, যখন ডিমান্ড বেশি হয় বাট সাপ্লাই কম হয়, তখন এটাকে বলা হয় স্কারসিটি। যেমন আমাদের চাহিদার কি কোনো শেষ আছে? আমরা তো সবসময় বেশি কিছু চাই। যেমন ধরেন আপনি যখন ছোট ছিলেন তখন একটা সাইকেল কিনতে চাইছেন, বাট একটু বড় হয়েছেন যখন, তখন আপনার বাইক কিনতে চাইছেন। দেন এখন, বা আপনি যখন আরো বড় হবেন তখন আপনি আবার কি চাইবেন? একটা কার কিনতে চাইবেন। তো এই যে আপনার ডিমান্ড আস্তে আস্তে বাড়তেছে, বাট আপনার সাপ্লাই কি কম। তো এই সাপ্লাইয়ের তুলনায় ডিমান্ড বেশি হওয়াটাকে স্কারসিটি বলা হয়। ইট রেফার্স টু দ্য লিমিটেশন অফ সাপ্লাই ইন রিলেশন টু ডিমান্ড ফর আ কমোডিটি। তো কোনো কিছুর সাপ্লাইয়ের তুলনায় ডিমান্ড বেশি হওয়াটাকে স্কারসিটি বলা হয়। এখন আমরা পড়বো ফান্ডামেন্টাল প্রবলেম অফ ইকোনমিক্স। তো কিছুক্ষণ আগে আমরা যেটা শিখলাম, ইকোনমিক্স কাকে বলে। আমরা যে আমাদের অনেক কিছু ইচ্ছা, সেখান থেকে আমাদের যে চয়েস মেক বা আমরা কোনো কিছু নেওয়ার যে ডিসিশনটা নিব, তো এই ডিসিশন নেওয়ার সময় আমাদের কিছু প্রবলেম ক্রিয়েট হয়, এই প্রবলেমটাকে স্টাডি করাকে বলা হয় ইকোনমিক্স। তো ইকোনমিক্স প্রবলেমটা কি জন্য তৈরি হয়, এর কারণগুলো কি, সেগুলো আমরা এখন জানবো। রিজনস ফর ইকোনমিক প্রবলেম: স্কারসিটি অফ রিসোর্সেস, আমাদের রিসোর্স অনেক কম। আনলিমিটেড হিউম্যান ওয়ান্টস, আমাদের ইচ্ছা অনেক বেশি, আমাদের অনেক কিছু নেওয়ার ইচ্ছা, অনেক কিছু করার ইচ্ছা। অল্টারনেটিভ, বাট আমাদের কি, আমরা ওই যে আমরা একটা উদাহরণ নিয়েছিলাম যে আপনি ধরেন আপনার বার্থডে, এখানে আপনি অনেক কিছু করতে পারেন, কিন্তু এই 1000-এর ভিতরে আপনাকে করতে হবে, আপনার অপশন অনেকগুলা। যেমন আপনি কি করতে পারতেন, একটা হচ্ছে জামা কিনতে পারতেন, আর একটা কেক কিনতে পারতেন, বা কোনো নেটফ্লিক্স এর সাবস্ক্রিপশন নিতে পারতেন। তো আপনার কাছে কিন্তু অপশন অনেকগুলা। তো এই অপশন গুলা থেকে গুলাকে একসাথে বলা হয় অল্টারনেটিভস। তো এই ছিল আমাদের আজকের ক্লাস। নেক্সট ক্লাসে আমরা কিভাবে অপরচুনিটি কস্ট বের করতে হয় সেটা শিখবো। ধন্যবাদ। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তবে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আসসালামু আলাইকুম।